ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি 4 তারের সিলিং ফ্যানের ক্যাপাসিটর কানেকশন করবেন। ধরে নিলাম যে আপনার কাছে একটি টেস্টার ছাড়া আর কোনো যন্ত্রপাতিই নেই। তাই আপনি কিভাবে এই টেস্টার দিয়েই শুধু এই 4 তারে আপনি একটি ক্যাপাসিটর কানেকশন করবেন সেটি আজকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে 4টি তার দেখা যাচ্ছে। 2টি আপনার স্টার্টিং কয়েল, 2টি রানিং কয়েল। আমরা সর্বপ্রথম এই 4টি তার থেকে 2টি তার একত্র করে এখান থেকে একটি কমন প্রান্ত বের করব। এজন্য আমরা একটি স্টার্টিং এবং একটি রানিং তার দুটোকে টুইস্ট করে দিব। আমি একটি কালো এবং একটি লাল তারকে টুইস্ট করে দিলাম। টুইস্ট করা হয়ে গেলে এই কমন প্রান্তর সাথে আপনারা একটি তার সংযোগ করে দিবেন। সংযোগ করে দিয়ে এখানে সুন্দরভাবে কস্টেপ করে দিবেন। ভিউয়ার্স, আমরা কমন প্রান্তের সাথে একটি তার সংযোগ করলাম। এবার আমাদের বাকি থাকে 2টি তার, একটি রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল। এখন আমরা এরকম একটি ক্যাপাসিটর নেব। ক্যাপাসিটর নিয়ে আমরা 2টি প্রান্ত ক্যাপাসিটরের 2 টার্মিনালের সাথে আমরা সংযোগ করে দিব। ভিউয়ার্স, 4 তারে ক্যাপাসিটর লাগানো একেবারে সহজ। আপনারা যদি আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের আর কারো কাছে যেতে হবে না, আপনারা নিজেরাই ক্যাপাসিটর সংযোগ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা ফ্যানের সাথে ক্যাপাসিটরটি সংযোগ করলাম। এখন আমাদের এখান থেকে আরেকটি তার বের করা প্রয়োজন। আপনারা যে কোনো এক প্রান্তের সাথে একটি তার সংযোগ করে দিবেন। তবে এখানে কথা আছে, আপনি যখন এই প্রান্তের সাথে সংযোগ করবেন তারপর আপনারা সুইচ দিয়ে দেখবেন যে ফ্যানটি সঠিকভাবে ঘুরছে কিনা। যদি দেখেন যে আপনারা ফ্যানটি সঠিকভাবে ঘুরছে না তাহলে এই প্রান্তটি খুলে আপনারা এই প্রান্তের সাথে সংযোগ করবেন। কারণ এই প্রান্তের সাথে যদি উল্টো ঘোরে তাহলে অবশ্যই এই প্রান্তের সাথে দিলে আপনার ফ্যানটি ঠিকঠাকভাবে ঘুরবে। তাই আমি সর্বপ্রথম এই লাল তারটির সাথে মানে এই তারটির সাথে আমি এই তারটি সংযোগ করছি। ভিউয়ার্স, সংযোগ করা হয়ে গেলে এখানে সুন্দর করে আপনারা কস্টেপ করে দিবেন। ভিউয়ার্স, আমরা কস্টেপ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফ্যান থেকে আমাদের 2টি তার বের হয়েছে। এই 2টি তার যদি আমরা কারেন্টের সাথে সংযোগ করি তাহলে আমাদের ফ্যানটি ঘুরবে। আমি এখন আপনাদের এটি কারেন্টের সাথে সংযোগ করে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি। এখন আমরা ফ্যানের সুইচটি অন করে দেখব যে আমাদের ফ্যানটি সঠিকভাবে ঘুরছে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফ্যানটি ঘুরছে কিন্তু উল্টোভাবে ঘুরছে। এখন আমরা এটিকে আবার সঠিকভাবে ঘোরার জন্য তারটি চেঞ্জ করে দিব। আমরা এই কালো তারটি লাল তারটির সাথে সংযোগ করেছিলাম বিধায় আমাদের ফ্যানটি উল্টো ঘুরছে। এখন আমরা এই কালো তারটি এখান থেকে খুলে নেব। খুলে নিয়ে আমরা এই কালো তারটি আমরা এই তারের সাথে সংযোগ করব। যেহেতু আমাদের এই তারে সংযোগ করা ছিল, ফ্যানটি উল্টো ঘুরছে, তাই আমরা এই পিনের সাথে সংযোগ করব। তাহলে আমাদের ফ্যানটা সঠিক দিকে ঘুরবে। ভিউয়ার্স, আমরা তারটি সঠিক পজিশনে দিয়েছি। এখন আমরা এই ক্যাপাসিটর হোল্ডারে ক্যাপাসিটরটি সুন্দর করে লাগিয়ে দেব। ভিউয়ার্স, আমরা ফ্যানটি সঠিকভাবে লাগিয়েছি। এখন আমরা সুইচ দিয়ে দেখব যে ফ্যানটি ঠিকঠাকভাবে ঘুরছে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন ফ্যানটি সঠিক দিকে ঘুরছে। এভাবে যদি আপনারা ক্যাপাসিটর কানেকশন করেন তাহলে আপনাদের আর কোনো ঝামেলায় পড়তে হবে না বা কাউকে আপনারা ডাকতে হবে না যে একটি ক্যাপাসিটর লাগানোর জন্য। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে বা এখান থেকে যদি আপনারা বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।